কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেই তারা বারবার বলছিলেন যে নতুন দল গঠন করা হচ্ছে এবং এই দলে সাবেক সেনা কর্মকর্তারা রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই আংশিক কমিটি ঘোষণা করা হবে এবং সেই ঘোষণা অর্থাৎ এই নতুন কমিটির যারা রয়েছেন তাদের নাম ঘোষণা করবেন শহীদ এনাসের আম্মা এবং সেই লক্ষ্যেই আপনারা দেখছেন এখানে সবাই প্রস্তুত রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে আসলেই এই দলের কমিটির আত্মপ্রকাশ হবে এবং এই নতুন দলের নাম বাংলাদেশ রিপাবলিক পার্টি, যেটি আত্মপ্রকাশ হতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং এই শহীদ মিনারের নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে আমরা দেখছিলাম যে সকাল থেকে এখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, তার পাশাপাশি এখানে বাংলাদেশ রিপাবলিক পার্টি নেতাকর্মীদের এসে উপস্থিতি আমরা লক্ষ্য করছিলাম এবং কিছুক্ষণ আগে মূলত বেলুন উড়িয়ে এই নতুন দলের আত্মপ্রকাশ করা হয় এবং আহ্বায়ক যে কমিটি রয়েছে সেই আহ্বায়ক কমিটি কিছুক্ষণের মধ্যে নাম ঘোষণা করা হবে এবং সেই নাম ঘোষণার জন্য অপেক্ষায় রয়েছেন সবাই। বাংলাদেশ রিপাবলিক পার্টির এই আজকের যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটির নাম প্রকাশ করবেন শহীদ এনাসের মা এবং সেই লক্ষ্যেই আপনারা দেখছেন এখানে রয়েছেন এই নতুন যে দল রয়েছে রিপাবলিক পার্টি, বাংলাদেশ রিপাবলিক পার্টি, সেই রিপাবলিক পার্টির নেতাকর্মীরা তারা রয়েছেন এবং আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হবে। নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টির আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হচ্ছে এবং শহীদ এনাসের মা নাম ঘোষণা করছেন। বাংলাদেশ রিপাবলিক পার্টির কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করা হলো। সভাপতি লেফটেন্যান্ট শুনতে পাচ্ছেন? আবার ভাই একটু পিছন থেকে দেখা যায় না? ভাই একটু জায়গাটা খালি করতে হবে। নাগরিকের ভূমির জন্য কিছু দেখা যায় না। এবং বাংলাদেশ রিপাবলিক পার্টি এখানে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা রয়েছেন এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অনেকেই এখানে রয়েছেন। কিছুক্ষণ আগে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় এবং আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করার সময় এসেছে এবং সেটি করছেন এবং এখানে রয়েছেন সকলে। সামনে আসেন, সামনে আসেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ এনাসের মা নতুন বাংলাদেশ রিপাবলিক পার্টির কমিটির আত্মপ্রকাশ করছেন। তিনি ঘোষণা করবেন এই নতুন দলের কমিটিতে কারা রয়েছেন। কি করলো আপা? একটু সামনে আসে ভাই, এখানে যারা আছে সবাই মেন দু একজন ছাড়া। তাহলে ডায়াসটা সরায় দেন ভাই, ডায়াসটা সরায় দেন। বাংলাদেশ রিপাবলিক পার্টির আত্মপ্রকাশ হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং আহ্বায়ক কমিটির নাম প্রকাশ করা হচ্ছে। কি করলো তাহলে? লাভটা হলো কি? ভাই ডায়াসেটটা লাগবে না, ডায়াসেটটা। হ্যালো, তুলে হাতে দেন তাও হয়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ রিপাবলিক পার্টির আমি আহ্বায়ক কমিটি ঘোষণা করছেন শহীদ শাহরিয়ার খান
ফারহান আনাসের মা। আমার নাম সঙ্গীতা খান দীপ্তি। বাংলাদেশ রিপাবলিক পার্টির কেন্দ্রীয় আংশিক কমিটির ঘোষণা করা হলো। সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত। বাংলাদেশ রিপাবলিক পার্টির সভাপতি তিনি সাবেক সেনা কর্মকর্তা। সিনিয়র সহসভাপতি সাইদ আলী শিকদার। সহসভাপতি ক্যাপ্টেন শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত। সহসভাপতি লেফটেন্যান্ট কর্নেল ইমরান, অবসরপ্রাপ্ত। সহসভাপতি মোহাম্মদ আয়াজ আহমেদ। সহসভাপতি অ্যাডভোকেট নাসিমউদ্দিন মোহাম্মদ বায়োজি। সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ রাজিবুল হাসান, অবসরপ্রাপ্ত। যুগ্ম সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান, অবসরপ্রাপ্ত। বাংলাদেশ রিপাবলিক পার্টির আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হচ্ছে। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসানুল্লাহ। প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেলিম প্রধান। সাংগঠনিক সম্পাদক মেজর রাকিবুল হাসান, অবসরপ্রাপ্ত। সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মঞ্জুর হোসেন। এবং এই আহ্বায়ক কমিটি ঘোষণা করছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ এনএসের মা। সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম। সহ সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহিম রনি। সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল হাসান। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অলিদ আহমেদ। নারী ও শিশু বিষয়ক সম্পাদক আনিকা তাসনিম খান। সহ সম্পাদক মৌসুমী আক্তার সুমি। শ্রম বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক মেজর শাহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত। সহ সম্পাদক সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল হক, অবসরপ্রাপ্ত। দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত। আপ্যায়ন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম। সহ সম্পাদক মোসাম্মদ শারমিন আক্তার মুক্তা। শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাহুল আমিন। স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার সৌরভ চন্দ্র মজুমদার। ধন্যবাদ। সকলের সার্বিক উন্নতি কামনা করছি। বাংলাদেশ রিপাবলিক পার্টির আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়েছে এবং যাদের দেখছেন আসলে নতুন আহ্বায়ক কমিটিতে যারা রয়েছেন তারাই এখানে সামনে রয়েছেন এবং হাত তুলে তাদের অবস্থান জানাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি এখানে সাবেক সেনা কর্মকর্তারা রয়েছেন এবং আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেছেন এনএসের মা। আমার হবে সবাই একসাথে।